হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নতুন নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আজকে সানডে, তো আমাকে দেখে বুঝতেই পারছেন এদিকে প্রচণ্ড রোদ, তো আমি তাকাতে পারছি না। তো সেই কারণে আমি অন্য ধারে আমি যাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে প্রত্যেকটা দেশের পতাকা আছে, ঠিক আছে? আমি দেখাতে পারছি না, এটা অনেক উঁচুতে আছে। তো প্রত্যেকটা দেশের কোনো পতাকা আছে, মানে ইন্ডিয়ারও পতাকা আছে। জায়গাটা হচ্ছে অ্যামেজিং এবং অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমি ওই সাইডে যাওয়ার চেষ্টা করছি, বাকি ওইদিকে আমি তাকাতে পারছি না কারণ এখন বিকেল 5টা বাজে সারজাই। এই দেখুন, খুবই সুন্দর জায়গা, অনেক বাগিচা করা আছে। কারণ এখন শীতকাল, কারণ এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানুষজন বসে নেই। যখন গরমকালে তখন মানুষজন বসে থাকে। আর এই দেখুন, অনেক সুন্দর জায়গাটা। আজকে সানডে, তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ভিডিও করার জন্য। অন্য দিন হলে আমি এখনও বেরোই না, কারণ আগের সানডেতে আমি ভিডিও বানিয়েছি, বাকি অনেকটা রাত হয়ে গেছে, অন্ধকারে আমি ভিডিও ভালো মতো আসিনি। তো সেই কারণে আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। শুধুমাত্র কথা দিয়েছি যে আমি রোজ রোজ ভিডিও বানাবো। তো আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি, কারণ টাইম হয়ে উঠিনি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো আমার কোম্পানি থেকে আসতে। কারণ সব দিন সময় মানে হয়ে ওঠে না ভিডিও বানানোর, কারণ এক একটা দিন এক এক রকম। কোনো দিন হয়তো তাড়াতাড়ি চলে আসি, কোনো দিনও হয়তো লেট হয়। তো এক একটা দিন এক এক রকমভাবে আমার কাছে কিছু করার নেই। তো ওকে, গাড়ি ঘোড়া যাচ্ছে অনেক, তো আমি ওই সাইডে যাবো। আমাকে রোড পার হতে হবে, কারণ এদিকে যদি এদিক ওদিক আমি রোড পার হই তাহলে ফাইন মারবে। কারণ দুবাইয়ে এটা হামেশা খেয়াল রাখতে হবে, এটা ইন্ডিয়া নেই যে যখন তখন রোড পার হয়ে যাব, কারণ এখানে ফাইনটাই হচ্ছে মেন। অনেক সুন্দর অ্যামেজিং জায়গা। আমি অন্য সাইডে যাওয়ার চেষ্টা করছি। দেখুন, এখানে অনেক দেশের পতাকা আছে, প্রত্যেকটা দেশ, সৌদি আরব, তারপর মানে কি বলবো, মানে অনেক অনেক দেশ, নাম মানে বললেও শেষ হবে না। তো আমি সেই কারণে আমি আর কোনো দেশের নাম বলছি না, বাকি প্রত্যেকটা দেশেরই পতাকা আছে। এই দেখুন, আমাদের ইন্ডিয়ার পতাকা ওই সাইডে আছে, ইন্ডিয়ার পতাকা ওই সাইডে আছে। আমি দেখানোর চেষ্টা করছি, কারণ আজকে আমাদের শারজাতে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো শারজাতে আজকে তার ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে। এই দেখুন, আমাদের ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার পতাকা আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। তো অনেকটা উঁচুতে আছে, তো আমার কাছে এখন আমি সেইভাবে এখন দেখাতে পারছি না তো আমি এখন অন্য সাইডে আমি যাচ্ছি, দেখাচ্ছি। আমাকে রাস্তা পার হতে হবে, রাস্তাটা এখন শুনশান, তাহলে গাড়ি ঘোড়া এলি মেরে দেবে। আমি পার হয়ে গেছি। ওকে, ওই দেখুন একটা ফ্লাইট যাচ্ছে, ওই দেখুন। দেখতে পাচ্ছেন কি আমি জানি না, ফ্লাইটটা অনেক কাছ দিয়ে যাচ্ছিলো। কারণ আপনার ওখানে বলেছিলাম আমি শারজা এয়ারপোর্টে থাকি, শারজা এয়ারপোর্টের সামনে থাকি। কারণ আমার এখান থেকে এয়ারপোর্ট প্রায় 5 মিনিট লাগবে গাড়িতে যেতে, আর হেঁটে গেলে তো পায়ে একটু টাইম লাগবেই। বাকি খুব তাড়াতাড়ি মানে কি বলবো, এয়ারপোর্টে পৌঁছে যাবেন যদি গাড়ি করে যান। এখানে মানুষজন অনেক আছে, সবাই ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, ঠিক আছে? কারণ এরপরে যখন আর একটু রাত হবে তখন অনেকই মানুষ আসবে ভিডিও বানানোর জন্য বা ফটো তোলার জন্য। আমি আজকে আমি এখানে শারজাতেই প্রথমবার এসে শারজাতে প্রথমবার নেই, মানে শারজাতে এই জায়গাটাতে এসে মানে কি বলবো, সজনা গাছ দেখলাম। যে সজনা গাছে যে ফুলগুলো হয় না,
আমি দেখলাম, মানে দেখে আমার খুবই ভালো লাগলো। কারণ কি বলবো, মানে যে এইখানেও যে হতে পারে বা থাকতে পারে, আমি কি বলবো মানে ভাবতে পারিনি খুব। তো আমাদের অনেকেও বলছে হ্যাঁ খুব ভালো, বা কিছু দরকার পড়লে নিয়ে আসবো, হ্যাঁ এরকম ব্যাপার। তো বাকি এখনও অনেক রোদ, আমাকে দেখে বুঝতেই পারছেন। তো রোদটা গায়ে লাগছে না, এটা যদি গরমকাল হতো তো অনেকটাই রোদটা গায়ে আমার লাগতো, কারণ এখন শীতকাল তো সেইভাবে মানে আমার মানে রোদটা অত কিছু মনে হচ্ছে না, কি ভালোই লাগছে। কিন্তু গরমকাল হলে এখন বেরোনো সম্ভব হতো না, কারণ গরমকালে তো মানুষজন বেরোয় না এখন সন্ধ্যে ছাড়া। কারণ আর এখানে তো সারজা বা ডুবাই যেখানেই বলুন না কেন, এখানে বেরোনো যাবে না, কারণ একমাত্র সন্ধ্যা ছাড়া বাইরে বেরোনো যায় না। আর এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো হচ্ছে ক্যাচরার গাড়ি, এই যে বাসগুলো গেল, ক্যাচরা বলতে নোংরা আবর্জনা এইসব গাড়ি ক্যাচরা গাড়ি নিয়ে যায়। ওই দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন পতাকাগুলো, অনেকটা একটু দূর হয়ে গেছে, আমি ওইদিকেই যাবো জাস্ট ভিডিও করার জন্য আমি এখানে এলাম। এখানেও কত দারুণ অ্যামেজিং ফুল, নিত্য নানা রকম অনেক ধরনের ফুল আছে এখানে। তো এখানে গরমকালে বসার জন্য অনেক এই যে ঘাসগুলো আছে না, গরমকালে বসার জন্য মানে খুবই ভালো, মানে বসে বসে গরমকালে কি সন্ধ্যার মৌসুমে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, খুব ভালো লাগে, খুবই ভালো লাগতো। কিন্তু এখন শীতকালে এখন মানুষজন এখন অনেকেই বাইরে বেরিয়ে পড়েছে, কারণ সন্ধ্যার পরে মানুষ কেন বেরোয় না, ঠান্ডার জন্য। আর আমাদের সারজাতে বেশি ঠান্ডা পড়ে না গো, জাস্ট আজকে পানি হয়েছে তো সেই কারণে আজকে একটু ঠান্ডাটা পড়েছে। তো দেখা যাক, আমি যেখানে এলাম আমাকে যেতে হবে, কারণ আমার সঙ্গে আমার কিছু বন্ধুরা এসেছে, তারা এখানে খুঁজতে হবে, তারা আমাকে খুঁজবে। তো আমি আপনার এখানে দেখানোর জন্য আমি এই জায়গাটা এলাম। এই দেখুন এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে। তো আমি প্রত্যেক দিন ভিডিও বানাতে পারি না এই কারণে, কারণ আমার কাজের মানে বাড়ি ফেরার টাইম কোনো ঠিক থাকে না, কখনো তাড়াতাড়ি কখনো কি বলবো লেটে এরকম হয়। মানে কাজ করতে গেলে তো ওরকম হবে যে এক টাইমে যে বাড়ি ফিরে এরকম মানে হয় না। তো আমি যেদিনকে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব বা তাড়াতাড়ি ফিরবো অবশ্যই ভিডিও বানাবো। তো আজকে কি এইটুকুনটাই থাকলো, তো পরে কোনো ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি, সঙ্গে থাকুন আর আমার জন্য অনেক অনেক দোয়া করুন। আজকের মতন টাটা, এটুকুনটা।